আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব গ্লোবাল বাজারে সদ্য লঞ্চ হয়েছে মোটরোলা S60 নিও 5G ফোনটি। এর আগে মোটরোলা কিন্তু তাদের অনেকগুলো মানে 60 সিরিজের ফোন কিন্তু লঞ্চ করছে, কিন্তু এই ফোনটি এস সিরিজের একটি ফোন, তবে এস নিও ফোন। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ফোনটির ভিতরে মানে দাম এবং স্পেসিফিকেশন এবং কি কি আছে এই ফোনটিতে, কাদের জন্য কেনা ভালো হবে আর কাদের জন্য কেনা ভালো হবে না। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার পেজটিতে এখনো ফলো দিয়ে রাখেননি, তাদেরকে বিনীত অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে মোটরোলা S60 নিও ফোনটিতে S60 নিওর অধীনে মানে গ্লোবাল বাজারে যে লঞ্চ করছে, ভারতের বাজারে এই সিরিজের কিন্তু মোটরোলা S60, মোটরোলা S60 স্টাইল, মোটরোলা S60 ফিউশন, মোটরোলা S60 প্রো, এই ফোনগুলো কিন্তু অলরেডি সেল হচ্ছে। বর্তমান কোম্পানির পক্ষ থেকে এস নিও ফোনটি 12 জিবি র্যাম এবং 12 জিবি র্যাম সহ ইউরোপের বাজারে কিন্তু এটি ইউরোপের বাজারে লঞ্চ করছে গ্লোবাল হিসাবে। তো চলুন জেনে নেওয়া যাক মোটরোলা S60 নিও ফোনটির ডিটেলসে কি কি আছে। মোটরোলা S60 নিও ফোনটি একটি কম্প্যাক্ট 5G ফোন। এই স্মার্টফোনটিতে ফুল এইচডি ফ্ল্যাশ ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন হচ্ছে 12x2670 পিক্সেল রেজুলেশন এবং 6.4 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা এলটিপিও ওএলইডি ডিসপ্লে এবং 120,000 রিফ্রেশ রেট এবং কোম্পানি দাবি করতেছে 3000 পিক ব্রাইটনেস এই ফোনটিতে আপনারা পাবেন। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং অর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন মানে থাকবে এই ফোনটিতে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে প্রসেসর হিসেবে ফোনটিতে কোন ধরনের প্রসেসর থাকবে, কোন কোম্পানির প্রসেসর থাকবে। প্রসেসর হিসেবে ফোনটিতে 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে 2.6 কোর হার্সের ডায়মন্ডসিটির 47400 চিপসেটটি দেওয়া হয়েছে। এটি মিড বাজেট রেঞ্জের চিপসেট। ফটোগ্রাফির জন্য মোটরোলা S60 নিও ফোনটিতে এই চিপসেটের সাথে 3টে ক্যামেরা সংযুক্ত করছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OSI সংযুক্ত অ্যাপাচার 1.8 অ্যাপাচারের ক্ষমতা সম্পূর্ণ 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা LYT 700C সনির সেন্সর যুক্ত করা হয়েছে এবং এটাতে 120 ডিগ্রি F4D ভিউ পাবেন এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন এবং সাথে টেলিফটো লেন্সও পাবেন 10 মেগাপিক্সেলের, যেটা সর্বোচ্চ 3x জুম পর্যন্ত করতে পারবেন। এটিতে শুনলেন পিছনের ক্যামেরা, এর সামনেও কিন্তু ধামাকা কম থাকবে না। সামনের ক্যামেরা হিসেবে অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে ভিডিও করার জন্য, সেলফি হিসাবে ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে বা থাকবে। সঙ্গে সঙ্গে ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য মোটরোলা S60 নিও 5G ফোনটিতে ব্যাটারি হিসাবে কিন্তু কমতি নাই, 5000 mAh এর ব্যাটারি রাখা হয়েছে এবং এর আগের যে ফোনটি ছিল আপনার সেটিতে কিন্তু 4310 mAh এর ব্যাটারি ছিল এবং নতুন কিন্তু বেশ আপগ্রেড করা হয়েছে। এবং S60 মডেলের যে ফোনটি ভারতে লঞ্চ হয়েছে সেটারও কিন্তু 5500 mAh ব্যাটারি সহ কিন্তু লঞ্চ হয়েছে। কিন্তু মোটরোলা S60 নিও 5G ফোনটিতে 68 ওয়াটের ফাস্ট চার্জিং, টার্বো ফাস্ট চার্জিং কিন্তু দেওয়া হয়েছে এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কিন্তু প্রোভাইড করা হয়েছে। ফোনটিতে জল ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য IP68 প্লাস IP69 রেটিং দেওয়া হয়েছে। এর সঙ্গে মজবুতের জন্য কিন্তু মিলিটারি STD 810H এর স্যাটিসফাইড আপনারা পাবেন। ইউরোপের বাজারে মোটরোলা S60 নিও 5G ফোনটি আপনার 400 রুপি 399, মানে ধরেন 400 রুপিতে লঞ্চ হবে। আর ভারতীয় কারেন্সিতে তো থাকেই, তবে ভারতের বাজারে স্মার্টফোনটি 20,000 টাকায় লঞ্চ হতে পারে। যার অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরা পছন্দ করেন, এই ফোনটি তাদের নিরাশ করবে না। যেসব ইউজাররা 20,000 টাকা বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেসব ইউজারদের বড় ব্যাটারি সহ, এটাই ছিল ফোন নিয়ে আজকের আলোচনা। তো আগামীতে নতুন কোন ফোনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।